আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। আশা করি দেখে বুঝতে পারছেন এটা আজকের যে ব্লগটা শেয়ার করছি এটা আমাদের বাসার একটি ব্লগ। তো নানুবাড়ির ব্লগ আপনারা দেখেছেন, আপনারা আমার সাথেই ছিলেন, অনেক ঘোরাঘুরি করেছি আমি। তো সবাই অনেক প্রশংসা তো করেছেন, সাথে অনেকে ভালো লাগার কথা বলেছেন, অনেকে নস্টালজিক হয়ে গেছেন। তো ওভারঅল সব মিলিয়ে আমারও খুব ভালো লেগেছে আপনাদেরকে সাথে নিয়ে ঘোরাঘুরি করতে। তো যাই হোক, আজকের ব্লগটি আমি মূলত সকালবেলা এখন আমি শ্যুট করছি, একদম মাত্র সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ব্যালকনিতে আসলাম। তো আমাদের বাসার যে ব্যালকনির উপরে হচ্ছে এভাবে একটু ডিজাইন করা। তো এটা রাতের বেলা ফুটেজটা নিতে পারলে হয়তো আপনাদের জন্য আরেকটু ভালো লাগতো, কারণ হচ্ছে এখানে হচ্ছে যখন আপনি কালারিং একটা লাইট লাগিয়ে দিবেন মানে খুবই ভালো লাগে, একটা অনেক ভালো লাগার একটা আবহ তৈরি হয়ে যায়, একটা ডিফারেন্ট শেড আসে, কালার মানে ডিফারেন্ট কালারের একটা শেড আসে, খুবই ভালো লাগে। তো ব্যালকনি থেকে একটু সাইড দিয়ে তাকালাম, দেখি একজন কাজ করছে। তো এই জায়গাটা হচ্ছে আমার বড় মামার, তো এখনো খালি আছে, সামনে ইনশাল্লাহ মামা কাজ শুরু করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ওখানে শাক, উনি সাধারণত ওখানে শাক রোপণ করেন, ওখান থেকেই উনি শাক নিয়ে যান। আমরা সাধারণত ওগুলোর কিছুই নেই না, যা উনি করেন ওটা ওনার কাছেই থাকে। তো আপনারা দূরে, একটু দূরে, বেশি দূরে না, মসজিদ দেখতে পাচ্ছেন। আমাদের মসজিদ এখান থেকে বেশ কাছে। আবার আমরা যেই গলিতে থাকি ওই গলিতেও একটা মসজিদ আছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি 5 ওয়াক্তের সময় 5 বার আজান শোনা যায়, এটা তো আছে। আর বিশেষ করে সবচেয়ে ভালো লাগে হচ্ছে রমজানের সময়, খুবই ভালো লাগে, সব দিক থেকে একসাথে আজান শোনা যায়, খুবই ভালো লাগে। তো যাই হোক, আপনারা, আশা করি আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে আমার ব্লগ এবং আমার চ্যানেল, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে, অথবা ব্লগার নাজমা এই আইডিতে। ওয়াসনা ইউসরার সাথে থাকতে চাইলে ওদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, ওয়াসনা অ্যান্ড ইউসরা দ্য সিস্টার্স এই চ্যানেলটিতে। তো ইউসরা মামনিকে দেখতে পাচ্ছেন, খুবই দুষ্টুমি করছে। ওয়াসনা ইউসরা মিলে ওরাও ঘুম থেকে খুব আর্লি মর্নিং উঠে গেছে, উঠে মাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে ব্যালকনিতে। তো ওদেরকে এখন, এরপর আমি ফ্রেশ করে দিয়েছিলাম, আপনাদের সাথে আর ওটা শেয়ার করিনি। তো আমি একটু কিচেনে গিয়েছিলাম, কিচেনে গিয়ে দেখি সাজু রুটি বানাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সাজুর হাত। তো সাজুও ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আব্বু আম্মু বাসায় নেই, আব্বু আম্মু বাজারে গেছেন। তো ওরা আসার আগেই হচ্ছে আমাদেরকে নাস্তা পানি খেয়ে রেডি, মানে নাস্তা পানি খেয়ে ফেলতে বলেছেন। তো এই কারণেই রুটি বানানো হচ্ছে, রুটি খাবো আজকে সকালের নাস্তায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ওনার কাজটা একটু দেখছিলাম, তো ভাবলাম আপনাদের জন্য একটু ফুটেজ নেই। উনি কিন্তু খুব যত্ন সহকারে কাজটা করছেন। আর আপনারা শাকের অবস্থা দেখে বুঝতে পারছেন উনি বেশ মানে ওখানে ইফোর্ট দিচ্ছেন, আদারওয়াইজ এতটুকু আসলে আসা সম্ভব ছিল না আমার ধারণা। তো আগে এখানে ছোট্ট একটা বাসা ছিল, সেমি পাকা, কিন্তু এখন আপাতত ওটা নেই। তো মামারা হয়তো সামনেই কাজ শুরু করবেন। তো আমার জানালা দিয়ে, আমাদের বাসার জানালা দিয়ে একটু ভিউটা আপনাদের দেখাচ্ছি। বিশেষ করে এদিকে তাকাতেই আমার একটু বেশিই ভালো লাগে, কারণ যেহেতু সবুজ আছে, সব মানে দেখতে ভালোই লাগে। দূরে আবার একটু বিল্ডিং টিল্ডিং উঠে যাচ্ছে। তো আগে অ্যাকচুয়ালি এই কন্ডিশন ছিল না, যত দিন যাচ্ছে ততই মানে কি বলবো, মডার্নাইজড হয়ে যাচ্ছে বলবো নাকি কি যে বলবো। তো অনেক বেশি বিল্ডিং হয়ে গেছে, আগে এত বেশি ছিল না। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন দুটা নারকেল গাছ, নারকেল গাছগুলো আম্মু নিজের হাতে লাগানো, নিজের হাতেই উনি লাগিয়েছিলেন। তো এখানে কিন্তু নারকেল ডাব, আমরা আসলেই হচ্ছে কাউকে ডাকি এনে নারকেল বা ডাব এগুলো পাড়ান, মানে আব্বু বিশেষ করে, আব্বু বিশেষ করে ওনার নাতনিদের জন্য, ওনার নাতনি আবার নারকেল খেতে পছন্দ করে, বিশেষ করে ডাবের পানি খেতে পছন্দ করে। এই কারণেই সবসময় আমরা যখনই আসি দেখা যায় ডাবের পানি বা নারকেল হাজির থাকে। তো এর একটু পরে আম্মুরা চলে এসেছে বাজার থেকে। তো বাজার থেকে দেখুন কি এনেছে, বিশাল এক কোরাল মাছ, মোটামুটি অনেক ওজন হবে এটা, আমি জানি না, আমি জিজ্ঞেস করিনি ওয়েট কত। আর হচ্ছে আপনারা যেটা দেখছেন, এটা আমরা এখানে শুটকি খাই সাধারণত, আশা করি মাছটা দেখে চিনতে পারছেন, এটা হচ্ছে ছুরি শুটকি বানানো যে মাছটা,
মানে হচ্ছে ছুরি মাছ। তো মাছগুলো মূলত একদম কাটা কুটা ছাড়া, পরিষ্কার করা ছাড়া কেন নিয়ে এসেছে ওটা একটু বলে রাখি। এটা হচ্ছে মূলত ওয়াসনা ইউজরাকে দেখানোর জন্য। ওদের খুব শখ যে ওয়াসনা ইউজরা মাছ দেখে কি করে এটা দেখার ওদের খুব স্বাদ হয়েছে, এই কারণে পুরো মাছটা ওরা নিয়ে এসেছে। তো বাটা মাছ দেখতে পাচ্ছেন, আমাদের এখানে এটাকে বাটা মাছই বলে। আপনাদের ওখানে কি বলে, এক এক জায়গায় আসলে এক এক মাছের এক এক নাম। তো কোরাল মাছকে আমরা কোরাল মাছ বলি, অনেক জায়গায় এটাকে ভেটকি মাছ বলা হয়। ছুরি মাছকে আমি তো ছুরি মাছই জানি, আর কিছু আমার আসলে জানা নেই। তো খুব ভালো লাগছে। মানে আব্বু আম্মু দুজন মিলে গিয়ে একসাথে অনেক বাজার করে নিয়ে আসছে, কাঁচা বাজারও এনেছে অনেক। তো ওগুলো তো আমি আর দেখাচ্ছি না। তো মাছ দেখে ইউসরার রিয়াকশন দেখেন, ও তো খুবই খুবই খুশি এবং ভয়ও পাচ্ছে হালকা পাতলা যে হ্যাঁ এখন ওয়াসনা বলছে আমি মাছ ধরবো। ওয়াসনার হাতে কিন্তু একটা মাছ, আর সে হচ্ছে মাছ পেয়ে তো খুবই এক্সাইটেড। সে ধরতে চাইছিল, আবার মানে ধরবে কি ধরবে না এরকম একটা কন্ডিশন। সে বলছে যে এই মাছটা না ওই মাছটা। তো একবার বলে বড় মাছ ধরবে, আরবার বলে ছোট মাছ ধরবে, এই আর কি কন্ডিশন। তো খুব মজা পাচ্ছিলাম, বিশেষ করে আম্মুরা আর আব্বু অনেক মজা পাচ্ছিল ওদেরকে দেখে। মানে নাতনিরা কি করছে এটা দেখার জন্যই ওদের যত আগ্রহ। তো ওয়াসনাকে দেখতে পাচ্ছেন দুই হাতে দুটো মাছ নিয়ে বসে আছে, আর ইউসরাকে দেখতে পাচ্ছেন সে নিবে কি নিবে না এরকম কনফিউজড। একবার কাছে আসছে আবার চলে যাচ্ছে। তো ওয়াসনা আপনাদেরকে মাছ দেখাচ্ছে, আপনারা দেখুন। আচ্ছা, তো এইসব করতে করতে আমি একটু আবার সামনের রুমে গেলাম, মানে ড্রয়িং রুমে, আপনাদের সাথে একটু শেয়ার করব বলে। তো ড্রয়িং রুমে এখন যেটা আপনাদের সাথে শেয়ার করছে, এটা আমার মায়ের নিজের হাতে করা ওয়ালম্যাট। অনেক সময় নিয়ে, এটা আমরা যখন ছোট ছিলাম অনেক সময় নিয়ে উনি এটা করেছেন। আমার খুবই ভালো লাগে এটা দেখতে, এই কারণে আপনাদের সাথে শেয়ার করছি। একদিন ইনশাল্লাহ আম্মুর থেকে শুনবো এই ওয়ালমেট করার কাহিনী আপনাদের সাথে নিয়ে। তো সেই সময়টা ইনশাল্লাহ এইবার তো হচ্ছে না, পরে আশা করছি কোনো এক সময়। তো আমার খুবই ভালো লাগছিল দেখতে এটা। এটা দেখলে আমার অনেক কিছু মনে পড়ে, কারণ আমরা তখন স্কুলে পড়তাম আম্মু যখন এই কাজটা করছিল। এখন তো বেচারি আর্থ্রাইটিসের ব্যথার জন্য কিছুই করতে পারে না, তবু চেষ্টা করে সব গুছিয়ে রাখার। তো অ্যাকচুয়ালি সবাই আমাদেরকে দেখতে আসছে। আমার চাচা এসেছিলেন, আর আমার ছোট খালা এসেছেন, আপু মানে খালাতো বোন এসেছেন। তো সবাই ওয়াসনাদের জন্য কেক, চকলেট, বিস্কিট এটসেট্রা মানে সব ভর্তি, সবকিছুই হচ্ছে ওয়াসনা ইউজটা রিলেটেড। তো ওরা তো খুবই হ্যাপি এইসব পেয়ে। আর আমি বলছি আই হাই রে, আমার মেয়েদের তো দাঁত আর দাঁত থাকবে না, পেট আর পেট থাকবে না। তো যাই হোক, আমি একটু ছাদে এসেছি, আপনাদের সাথে শেয়ার করছি আম্মুর রুফ গার্ডেন। যদিও উনি এখন ওভাবে কাজ করতে পারছেন না। এখানে আপনার ডালিম দেখতে পাচ্ছেন, এটা আম্মুর নিজের হাতে রোপণ করা গাছ। ওখানে একটা ডালিম এসেছে, ডালিম হয়েছে একটা। ডালিমটা যদিও ওয়াসনা ইউসরা খেতে পারেনি, পরে দেখা যাক। আচ্ছা, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে আপনারা ফুল দেখতে পাচ্ছেন। এই ফুলটা আসলে আপনারা কি বলেন জানি না, এটা হচ্ছে আমি আমার ভাষায় বা আমার মায়েদের থেকে যেটা শুনছি এটার নাম কফ পাতা। তো চট্টগ্রামে আমরা এটাকে সাধারণত কফ পাতা বলি। বাচ্চাদের সর্দি কাশি এই ধরনের প্রবলেম হলে সাধারণত আম্মুকে দেখেছি কফ পাতাটা একটু ভাপে দিয়ে গরম করে এটা থেকে রস বের করে, ওটার সাথে তুলসী পাতা, বাসক পাতা, বিভিন্ন পাতার রস, মধু সব মিক্স করে বাচ্চাদের খাওয়ায়। তো সরিষা গাছ দেখতে পাচ্ছেন নেক্সট সাইডে। আচ্ছা, যে একটু বলে রাখি, পাতার রসটা আমার মনে হয়েছে কার্যকরী, কারণ ওয়াসনা ইউজটাকে আমি বেশ কয়েকবার খাইয়েছি এবং আমার মনে হয়েছে এটা বেশ ভালো উপকার দেয়। আচ্ছা, এরপর যেটা দেখতে পাচ্ছেন পুদিনা পাতার গাছ। সামনে রমজান মাস, পুদিনা পাতা তো অনেক বেশিই লাগবে। তো এখানে দেখতে পেলাম অনেক, মানে পুদিনা পাতাটা বেশ ভালোই হয়েছে, কারণ সবগুলো প্রায় টবে পুদিনা পাতা ছিল। দেখতে ভালোই লাগছিল, পুদিনা পাতা একদম ফ্রেশ, দেখতে খুবই ভালো লাগছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা পেয়ারা। ওয়াসনা তো এটা দেখে হাইপার এক্সাইটেড, আম্মু দেখো একটা পেয়ারা হয়েছে। আচ্ছা, একটু বলে রাখি, আম্মুর গাছগুলো কিন্তু এরকম অগোছালো ছিল না, কিন্তু বেচারি হয়তো হাতের কারণে বা ব্যথার কারণে পাচ্ছে না। আচ্ছা, বেলুম্বু গাছ দেখতে পাচ্ছেন। বেলুম্বু গাছ, তো বেলুম্বু তো চিংড়ি মাছ দিয়ে আমাদের এখানে অনেক বেশি পপুলার। আমার নিজেরও অনেক পছন্দ ছোট চিংড়ি দিয়ে বেলুম্বু রান্না। আমি জানি না আপনাদের কেমন লাগে। অ্যালোভেরা গাছ দেখতে পাচ্ছেন, একটা লাল মরিচ দেখতে পাচ্ছেন, এটা দেখেও আসলে অনেক খুশি হয়েছে, একটা মরিচ আছে এটার জন্য। আচ্ছা, তো আম গাছ দেখতে পাচ্ছেন। আসলে মোটামুটি সবই আছে, কিন্তু আগের মতো গোছানো না। আম্মু হচ্ছে রিসেন্টলি ব্যথা বেড়ে যাওয়ার কারণে অনেক কাজ এখন আম্মু নিজে অতটা করতে পারেন না, অনেক কষ্ট হয়ে যায়।
তবু উনি যতটুকু পারেন, যা পারেন আলহামদুলিল্লাহ, আমরা তো ওনাকে মানাই করে দিই, তবু উনি আমাদের কথা শোনেন না, নিজ ইচ্ছেই এগুলো সব করে থাকেন। তো ছাদে একটু ঘোরাঘুরি করেই অনেক রোদ মনে হচ্ছিল আমার, এই কারণে আবার বাসায় চলে গিয়েছিলাম। বাসায় গিয়ে দেখি আম্মু তার মেয়ে জামাইয়ের জন্য স্পেশাল একটা জিনিস বানাচ্ছেন। আম্মু একটা আচার বানাচ্ছেন। তো বড়ই দেখতে পাচ্ছেন, বড়ইটা আম্মু আগে থেকে প্রসেস করে রেখেছিলেন। এরপর খেজুর রসে যে পাতলা গুড়টা, আমরা এটা চট্টগ্রামের ভাষায় রাফ বলে থাকি, আমি জানি না আপনাদের ভাষায় বা অন্যান্য ডিস্ট্রিক্ট এটা কি বলে। তো এটাকে আম্মু এখন জাল দিয়ে নিচ্ছেন। এরপর যেটা করেছেন, বড়ইটা আম্মু এখানে ঢেলে দিয়েছে, মানে এটা যখন সিদ্ধ হয়েছে ভালো করে রাফটা, ওখানে আম্মু এটা ঢেলে দিয়েছেন। তো আম্মুর থেকে শুনলাম অনেকে এখানে নাকি চিনিও ইউজ করে, মানে একটু সুইটিশটা একটু বেশি হওয়ার জন্য, কিন্তু আম্মু দেখলাম কোনো চিনি ইউজ করেননি। এটাই আম্মু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে সেদ্ধ করছিলেন। তো অনেকক্ষণ ধরে এটা দেখি হওয়ালেন। কিন্তু আমি অ্যাকচুয়ালি যেহেতু আচার আমি খাই না খুব একটা, আমি একটা আচার খাই, ওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব সামনের হয়তো ভ্লগে। তো আমি শুধু ওই আচারটাই খাই। এই আচারটা মূলত ওনার মেয়ে জামাইয়ের পছন্দ, মানে আমার হাজবেন্ডের খুব পছন্দের একটা আচার, এই কারণেই আম্মু এটা মূলত বানাচ্ছেন। তো মেয়ের জামাইয়ের জন্য বানাচ্ছেন, স্বাভাবিক একটু তো ভালো লাগা কাজ করবেই। আমারও ভালো লাগছে, আম্মুরও ভালো লাগছে। আচ্ছা, একটু লবণ দিয়ে দিয়েছেন। তো এটা নাকি বেশ কিছুক্ষণ ধরে চুলায় থাকতে হবে। তো পরে এসে দেখি হচ্ছে এই কন্ডিশন, দেখতে তো খুবই ইয়াম্মি লুকিং হয়েছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়ের জামাইয়ের বেশ ভালো লেগেছে, মানে আমার হাজবেন্ড এটা খুবই পছন্দ করেছে, সে এক বসাতে এইসব শেষ করে দিয়েছে মোটামুটি। তো ছোট মাছ রান্না করা হচ্ছে, আমি আর ফুটেজ নিতে পারিনি, আসলে অনেক বেশি বিজি হয়ে গিয়েছিলাম, সবাই আসছিল। তো ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।